দেখো কতগুলো পাকা লঙ্কা তুললাম ছাদ বাগান থেকে। কি সুন্দর পেকে গেছে, কি ভালো লাগে বন্ধুরা। ছাদে গিয়েছিলাম গাছে জল দিতে, তোমাদের আর কি আজকে দেখাইনি। এতগুলো লঙ্কা পেকে আছে, তুলে নিয়ে এলাম। এগুলো এখন এর মধ্যে দেব। সব লঙ্কাগুলো পেকে যাবে, রেডি দিয়ে দেবো। কি সুন্দর, এগুলো সবগুলোই গাছের, দারুণ দারুণ সুন্দর। আর এত ভালো না লঙ্কাগুলো, যেটা গ্রিন এটা খুব কটকটে ঝাল না, আর এই যেটা ব্ল্যাক দেখাতাম তোমাদের এইটা প্রচণ্ড ঝাল। যারা ঝাল কম খায় তাদের একটা লঙ্কা মনে হয় দুটো সবজিতে হয়ে যাবে, খুব ঝাল। কালকে একটা দিয়ে আমি চাটনি করেছি, চাটনি মুখে দেওয়া যাচ্ছে না, এতটাই ঝাল। দেখো চলো শেয়ার করলাম, কি ভালো লাগে তাই না? নিজের হাতে বাগান তৈরি করে এরকম ফসল ফলে ওঠাতে খুব মজা লাগে বন্ধুরা। আর মিন্টের গাছ হয়েছিল খুব সুন্দর, আবার আজকে মাথাগুলো কেটে কেটে আর একটা টবে লাগিয়ে দিলাম। তো দুটো হবে, এরম করে করে আমি আর কি বেশি করে করি। একটা হবে, ওটা থেকে ভেঙে আর একটাতে লাগাবো, আর একটাতে লাগাবো, এরকম করে। পরে দেখাবো তোমাদের, যখন ছাদে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, মর্নিং ওয়াক সেরে এসে স্নানে ঢুকেছিলাম, স্নান করে ছাদে গিয়েছিলাম। চুলটাও একটু শুকোলো, গাছগুলোতে জলও দিয়ে এলাম, তারপরে লঙ্কাগুলো তুলে নিয়ে এলাম। তো এই নিজে হাতে ছাদে বাগান করলে কি হয় বন্ধুরা বলো তো? একটা জিনিস তো একদম খুব ভালোভাবে পরিষ্কার, টাইম পাস, তাই না? এইগুলো নিয়ে বসে যদি কাজ করি, প্রত্যেক দিন জল দিতে হবে, পরিষ্কার হবে, আগাছা পরিষ্কার করতে হবে, যা কিছু আর কি আগাছা জন্মায়, গোড়ায় ঘাস পাত সব তুলতে হবে। এইগুলোতে টাইম পাস হয়ে যায়। সে একটা, এখনকার মানুষের কি বলো তো, সবসময় কাজে বিজি থাকতে হবে। তার কারণ ডিপ্রেশনে বেশি ভুগছে মানুষ, তাই কি না বলো? সেদিন একটা ডক্টরের প্রোগ্রাম শুনলাম, তো ডক্টরটা বলছে যে এ পর্যন্ত আমি 25টা 30টা রুগী দেখলাম, তার মধ্যে রুগী কম, অসুখের চিকিৎসা কম। কিসের চিকিৎসা করে আসলাম? বিসুখের। আজকাল মানুষ বলে না যে অসুখ বিসুখ শেষ করে দিল, বিসুখ। সেই বিসুখের চিকিৎসা করলাম এতক্ষণ ধরে। সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে তাদের কিছুই হয়নি, সব ঠিক। তখন রুগী বলছে ডক্টরকে যে ডাক্তারবাবু তাহলে আমার হয়েছেটা কি? কিছুই যখন হয়নি, সব কিছুই পরীক্ষা হয়ে যাচ্ছে, তাহলে হয়েছেটা কি? তখন ডক্টরবাবু কি বলবে? দিচ্ছে ডিপ্রেশনের ওষুধ, ভিটামিন 12-এর ওষুধ। রুগীকেও বোঝানো হলো, প্লাস ওষুধটা খেয়ে একটু কমের দিকে যাবে। দিচ্ছে ঘুম পাড়ানি ওষুধ, ঘুম পাড়িয়ে থাকবে। এই তো বলি বন্ধুরা, কমেন্টস করবে, আমি অনেক গল্প করব তোমাদের সঙ্গে। আমার নিজে লাইফে যে যে জিনিসগুলো ঘটেছে আমি ভুক্তভোগী। এরকম ডিপ্রেশনে আমিও গিয়েছিলাম, বললাম না তোমাদের 10 বছর আমি শয্যাশায়ী হয়েছিলাম। সেই মানুষটা আমাকে এখন দেখছো কীরকম আমি ইউটিউবে কাজ করছি। সে আমার ইউটিউবে ইনকামের জন্যে না, আমার জাস্ট শুধু টাইম পাস করার জন্যে। ডক্টর বলেছিল ক্লাবে যুক্ত হতে হবে, বা কোনো কাজের মধ্যে মানসিক টেনশন যেন না থাকে, কাজের মধ্যে থাকলে ওইসব আসবে না। জাস্ট আমি এই জন্য ইউটিউবে এসেছি, আর কিছু না, টাইম পাস করার জন্য। তোমাদের মতো বন্ধু পাবো পাশে, অনেক রকম মনের গল্প করব, কথা বলবো। এই যে আমার জিঞ্জার রয়েছে, জিঞ্জারকে নিয়ে আমার সারাদিন টাইম পাস হয়ে যায়। এই যে আমার ছাদে গাছ রয়েছে, কত রকম ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, এইগুলোকে নিয়ে টাইম পাস হয়। এই যে আমি গোপাল নিয়ে এসে দিয়েছে আমাকে, এই গোপালকে নিয়ে আমার অনেকটা টাইম পাস হয়ে যায়। সন্ধ্যাবেলা আমি গোপালের সেবায়, সন্ধ্যা আরতি কীর্তনে আমি 1-1.5 ঘন্টা টাইম পাস করতে পারি। যখন পুজো করি তখন আমি 1-1.5 ঘন্টা দিতে পারি। এতে টাইম পাস হচ্ছে, এইগুলোই দরকার। যত নীরবে বসে থাকবো, ভাবনা চিন্তা করব, তত ডিপ্রেশন চেপে বসবে। তো এইটাই হলো মূল কথা। তো আজকাল তো সবাই জানে, সবাই বোঝে, তাই না? কেউ কারোটা এখন শুনতে চায় না। তবে হ্যাঁ, কেউ কেউ আবার শুনতে চায়। মেয়েদের একটা বয়স আছে,
40 যখন পেরোবে তখনই অনেক রকম সিচুয়েশন তার শরীরে দেখা দেবে। তো আমিও পড়েছিলাম সেই রকমই, তবে এখন আমি অনেকটাই কাটিয়ে উঠেছি। তোমরা তো এখন আমাকে দেখছো। আমি তো আগে ইউটিউব করতাম না, খুলেছিলাম অনেক দিন আগে, কিন্তু আমি করিনি, অতদিন বন্ধ ছিল শরীর খারাপ হওয়াতে। তবে এখন আমাকে যেরকম দেখছো আমি কিন্তু এরকম ছিলাম না। তা তো বুঝতেই পারছো যে আমি আগে কীরকম হয়েছিলাম যখন গল্প তোমাদের সঙ্গে করছি। এইগুলো একদম অরিজিনাল ঘটনা বন্ধুরা, একটাও ভুলভাল কিছু বলছি না। যাই হোক, আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিছুটা সময় পাস্ট হয়ে গেল। এই যে তোমাদের সঙ্গে গল্প করলাম, হাতে কাজও করলাম, এই যে তোমরা আমার কাছের বন্ধু হয়ে গেছো, এই যে গল্পগুলো মনের ভাব প্রকাশ করতে পারছি তোমাদের সঙ্গে, এইটা আমার সব থেকে বড় পাওয়া। তাই বলি তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরাও যেন ভালো থাকি, তোমাদের সঙ্গে এই সম্পর্কটা যেন আমাদের বজায় থাকে, এই আর কি। আর দেখো, কথা বলতে বলতে লঙ্কার বোটাগুলো খুলে ফেলেছি। কেন বলো তো? এইগুলো থাকলে না লঙ্কাগুলো পচে যায়। এটা খুলে দিলাম, এখন আর লঙ্কাগুলো পচবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে মর্নিং সারা হয়নি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। তা আমার এই যে সকালবেলা সব কিছু বললাম, এগুলো সেরে টেরে আসলাম। এখন আমি এক্সারসাইজ করিনি, প্রাণায়াম এক্সারসাইজ করব। প্রাণায়াম হয়ে গেছে, এক্সারসাইজ করব, করার পরে পুজোর ঘরে, পুজোর বানানা আর এটা রান্নার শুক্তো খাওয়ার জন্য নিয়ে এসেছি। দেখো, আজকে এতগুলো ফুল তুলেছি বন্ধুরা, ছাদ বাগানে অনেকগুলো উঠেছে সব রকম। যাই হোক, এতগুলো ফুল পেয়েছি আজ ছাদ থেকে। এই দেখো বন্ধুরা, সব বাসনপত্র মেজে রেখে দিয়েছি, কালকে সন্ধ্যাবেলা সব এগুলো করে রেখে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, সকালবেলা অনেক চাপ থাকে, তাই কালকে সব মেজে রেখেছি। এগুলো এখন তুলে নেব। আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো তো করতে গেলে অনেক কাজ বেশি করতে হবে, তাই না? সব পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু কালকে করে রেখে দিয়েছি। এগুলো এখন গুছিয়ে নিয়ে পুজো করব। তো তখন তোমাদের সঙ্গে যে শেয়ার করছিলাম বন্ধুরা, লঙ্কার বোটা ফেলানো, সেই লঙ্কার বোটা ফেলতে গিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে করতে করতে পট করে আমার ফোনটা অফ হয়ে গেল। তারপরে দেখছি স্টোরেজ ফুল। তারপরে আবার অনেকগুলো ভিডিও ডিলিট করলাম, করার পরে আবার এই যে এখন পুজোর ঘরে এলাম। বললাম না পুজো করব, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর গল্প করি। তো তখন যেটা আমি বলছিলাম, মানুষের আজকাল ডিপ্রেশনে বেশি ভুগছে, তাই না বলো? সেটাই বলছিলাম। তো আজকাল মানুষকে সবসময় যে কোনো কাজে বিজি থাকতে হবে, বিজি থাকতে হবে, আর কাজের মধ্যে ডুবিয়ে থাকতে হবে, তবেই মানুষের শরীর ঠিকঠাক থাকবে। যেটা এখন আমি করার চেষ্টা করি। আমরা কি বলতো, আমরা হচ্ছে ভগবানের দাস, তাই না? গীতায় কি লেখা আছে বলো? গীতায় লেখা আছে যে তোমরা তোমাদের কর্ম করো, ফলের আশা করবে না। কর্ম করে যাও, ফলের আশা করলে হবে না। সেটাই হলো মেনে চলতে হবে, তাই না? তবে হ্যাঁ, যেমন ধরো যারা পরীক্ষার্থী আছে, তারা যেমন পরীক্ষা দিল, দেওয়ার পরে তাদের একটা মনের মধ্যে ভয় থাকে যে আমি পাস করব তো, আমি ফেল করব না তো,
সে তো নিজেই বুঝতে পারবে, তাই না বলো? সে পাস করবে না ফেল করবে, কেমন সে পড়াশোনা করেছে। ভয়ের তো কোনো দরকার নেই। পড়াশোনা যদি ভালো করে তবে নিশ্চয়ই ফলও ভালো পাবে, রেজাল্টও ভালো হবে, তাই না? এরকম বড় বোতল আমি নিয়ে আসি সর্ষের তেলের ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য। তো যাই হোক, এখন আমি এগুলো সব জোগাড় করে নিই। আজকে বৃহস্পতিবার, যে শুধু গোবিন্দ বেনানায় জুটিয়েছে আর এখানে লাড্ডু রয়েছে। তো এইটা দিয়ে আজ আমি পুজো করব। ঘরে আছে অনেক রকম ভোগ, তবে আজকে অন্য কোনো ফল নিয়ে আসেনি। যাই হোক, চলো আমি সব জোগাড় করে রেডি করি, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর আমার গোপসোনা দেখো উঠে বসে রয়েছে, খালি গায়ে রয়েছে বন্ধুরা, শুধু নিচেরটা পরে। কেন বলো তো? প্রচণ্ড গরম, প্রচণ্ড, এত গরম না। কালকে আমি শুধু উপরে একটা চাদরের মতো দিয়েছিলাম, প্যান্ট পরিয়েছি আর ঘুম পাড়িয়েছিলাম, তার জন্য এখন এরকম আছে। এখন স্নান করে জামা পরিয়ে দেবো। চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দায় নমো, কৃষ্ণায় নমো, বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্নান হয়ে গেল গোপসোনার। ওঠো বাবু, মুছে দিই এখন। উঠবে না, আরো জলে থাকবে। বাবা, যা গরম পড়েছে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, মানে বাবার বাড়ি থেকে, যে বৃহস্পতিবারের পুজোয় একটু আতপ চাল দিতে হয়। পুজোয় বলতে এই যে নৈবেদ্য থালাতে ফল মূল আর কলা থাকবে, আর একটু আতপ চাল দিতে হয়। আর বৃহস্পতিবারে আতপ চালের আলপনা। আমাদের গ্রামের দিকে তো বাড়ি ছিল, তখন ওইখানে আমরা আতপ চালের গুঁড়ি করে রাখি। আগে আমরা আলপনা দিয়ে নিই, তারপরে সব জোগাড় যন্ত্র করে নিই, এই আর কি। তো গোবিন্দ তো কোনো সময় বলে না, তাই না বলো, যে আমাকে রাজভোগ দিয়ে ভোগ দাও, পুজো দাও। সে নকুল দানা দিয়ে দেওয়া হোক, আর বাতাসা দিয়ে দেওয়া হোক, আর মিশ্রি দিয়ে দেওয়া হোক, মন শুদ্ধ, চিত্ত শুদ্ধ, ভক্তি ভরে, ভক্তি মনে পূজা করাটাই আসল, তাই না বলো বন্ধুরা? আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প শেয়ার করলাম সকালবেলা থেকে। প্রত্যেকদিন একই রকম ভিডিও হয়, তাই আজকে একটু অন্যরকমভাবে করছি, গল্প করছি তোমাদের সঙ্গে। আর এখন নতুন তুলসীর গাছ, মানে কয়েকটা করে পাতা দিচ্ছে, তাই পাতা ছিঁড়ে ছিঁড়ে ভোগে দিচ্ছি বন্ধুরা। গোবিন্দর ভোগে তুলসীর পাতা না দিলে শুদ্ধ হয় না। তো সবার ভোগে যেন পড়ে, তাই ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, অনেক বড় বড় পাতা। আবার যখন প্রচুর হবে তখন গোটা গোটা দেব, কী করবো, তবু তো দিচ্ছি একটু করে, মানে দিতে হয়, তাই না? তুলসী পাতা তো অনেক লাগে না, গোবিন্দ চরণে দিতে হবে, ভোগে দিতে হবে, আর আমার অনেকগুলো থালা দিতে হয়, প্রত্যেকটাতে দিতে গেলে অনেক পাতা লেগে যায়। ভক্তি ভরে, ভক্তি মনে পুজো করাটাই আসল, তাই কি না বলো? এই দেখো গোপসোনা স্নান করে বসে গেছে,
আমার একদম সব গোছা গাছা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুজো করে নিব। বৃহস্পতিবারের পুজো, ভালো করে পুজো করতে হবে, লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে। একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ভোগের থালা সব গুছিয়ে নিয়েছি। ভোলানাথ আছেন এদিকে, এদিকে রয়েছেন ভৈরবী মা, আর এই সিংহাসনে আমার সব রকম ঠাকুর রয়েছে। লোকনাথ বাবা, আমার গুরুদেব, রামনারায়ণ রাম, নিতাই, গৌরেরা সবাই রয়েছে এইখানে। মা সরস্বতী, লক্ষ্মীনারায়ণ সবাই রয়েছে, রাধাকৃষ্ণ আর আমার গোপুসোনা। তো চলো পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিই। গোবিন্দ বলে, আমার ভক্ত যে আসল, সে যদি এক পা সামনের দিকে যায় তাহলে গোবিন্দ তার পিছনে 100 পা এগিয়ে বাড়িয়ে দেয়। যে সত্যিকার প্রকৃত ভক্ত তার পেছনে, তাই কি না বলো? আমার অনেক রকম চন্দন রয়েছে বন্ধুরা, কিন্তু আমি শুধু এই পিওর চন্দনটাই ব্যবহার করি। এটা আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। আমার 2-3 কালারের চন্দন রয়েছে, আমি সব বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। চলো পুজোটা সেরে নিই। সেই কালে বিনা হাতে নারদ মুনি বল, লক্ষ্মীনারায়ণে নমি কহিল বিস্তার। ঋষি বলে মগতব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরদারে দ্বার। মতবাসী সদাতায় ভুগেছে দুর্গতি, ক্ষণিকের স্থলতার ন্যায়কতার স্থিতি। প্রতিদিন অনুভাবে সবে দুঃখ পায়, প্রতিক্রিয়া অন্বেষণ জীর্ণশীর্ণ কায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সহনের নিঃশ্বাস তাদি কহে মধুবাণী। প্রভু না কাহার প্রতি আমি করি রোষ, নরনারী দুঃখ পায় নিজ কর্ম দোষ। যাও তুমি ঋষি বর তিলক ভবনে। প্রভু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ বিদ্যাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রভু সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, তুমি ভালো রাখো, আমাদের ভালো রাখো। এই তোমার চরণে নিবেদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আমি আজকে অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে পুজো করি, অনেক কথা শেয়ার করলাম। তো তোমরা গোবিন্দ দর্শন করে নাও, এর আগেও দর্শন করে দিয়েছি।
আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি বৃহস্পতিবারের পুজো করি। চলো ভিডিওটি আর বড় করব না বন্ধুরা, তাই মনে হয় অনেক বড় হয়ে গেছে। আমি এইখানে ভিডিওটি রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। গোবিন্দ সবার মঙ্গল করুক। সবাই খুব 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 ভালো থাকো। চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা। পাড়ায় অনুষ্ঠান হচ্ছে, কোনো একটা বাজনা বাজছে, তাই এখানে ভিডিওটি রাখছি। এরপর আর ভিডিও করাও যাবে না, প্রচুর বাজনা হচ্ছে। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি অনেকটাই শেয়ার করলাম কীরকম করে আমি বৃহস্পতিবারের পুজো করি। আরও অনেক কিছু করতে হয়, সবগুলো শেয়ার করতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। জাস্ট একটু যেটুকু পারি সেটুকু করলাম। চলো বাবা, প্রদীপের শিখা না, ঠাকুর ভালো রাখুক, গোবিন্দ ভালো রাখুক। বলে বাবা আমার সোনা, এই দেখো ওর শরীরটা মনে হয় আজকে একটু 19-20 হচ্ছে বন্ধুরা। বেশিরভাগ শুয়ে আছে, কম খেয়েছে। বাবা আমার সোনা সোনা, ওলে বাবা। আমার সোনা বাবা ভালো রাখো ঠাকুর, আমার এই সোনাটাকেও ভালো রাখো। কি মা, কি কি হচ্ছে মা? ওলে বাবা, ওলে বাবা, ঘুমটু 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 আমার, ঘুমটু আমার, আমার ঘুমটু ঘুমটু। বন্ধুদের বলো গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো, ভালো থেকো, গুড মর্নিং।